Business brings inclusion, and inclusion brings progress in society. Through their own initiative, Biz Solutions is contributing to the workforce solution. By bringing able workforce under one roof, they are providing trained professionals to contribute in different fields. With the advancement of technology worldwide, businesses have become agile and are getting connected through a complex global network. Beyond profit-making or gaining market share, businesses thrive for innovation, efficiency, and value creation. To meet the dynamic challenges of the 21st century, we need to integrate technology and business acumen to fuel the growth ecosystem. At Biz Solutions, we transform businesses. We equip them to meet the dynamic global challenges and diverse their portfolio while balancing risk and maximizing return. We have a balanced team of youth and experienced industry professionals whose combined capability of tech expertise, industry insights, along with finance and legal expertise can drive the global standard change management in your organization. Biz Solutions enables your organization with services like technological solutions, business advisory, process implementation, governance, risk and compliance, productivity management, and expatriate care. We believe that every organization, irrespective of scale, stage, or size, needs professional assistance and guidance to make real impact in the global dynamic marketplace through collaborative, practical, and real-time approach. Let us help you grow your business together. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। শুভ সন্ধ্যা। আজকের এই মহতী অনুষ্ঠানে সবাইকে অত্যন্ত স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ মিজানুর রহমান। আজকে আমাদের মূল সেশনটা হচ্ছে যে বিজ ক্যারিয়ার কর্তৃক আয়োজিত জব কার্নিভালের আজকের প্রথম সেশন। এটা হচ্ছে যে ফাইন্ড ইউর ক্যারিয়ার টু আ সাকসেসফুল ক্যারিয়ার, কোম্পানি সেক্রেটারি অ্যাজ এ ক্যারিয়ার চয়েস। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের দুজন স্পেশাল গেস্ট, মিস্টার আরিফ হোসেন এফসিএস, এবিপি ফাইন্যান্স অ্যান্ড কোম্পানি সেক্রেটারি, এমবিএম গ্রুপ, এন্ড আরেকজন বিশেষ অতিথি আছেন আমাদের মধ্যে মোহাম্মদ মুকাদ্দাস আলী এসিএস, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড কোম্পানি সেক্রেটারি, সাউথ বাংলা এগ্রিকালচারাল ব্যাংক লিমিটেড। এছাড়াও আমাদের মাঝে আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের সবাই অত্যন্ত শ্রদ্ধেয় এবং জনপ্রিয় ব্যক্তিত্ব, মিডিয়া ব্যক্তিত্ব, যিনি একই সাথে একাধারে আমাদের তিনটি ন্যাশনাল প্রফেশনাল বডির মেম্বার, মিস্টার শফিকুল আলম এসিএস, এফসিএমএ, এফসিএসআর। উনি প্রিন্সিপাল অ্যান্ড সিইও শফিকুল আলম অ্যান্ড কোম্পানি, চার্টার্ড অ্যাকাউন্টেন্টস। আমি মোহাম্মদ মিজানুর রহমান, ওয়ার্কিং অ্যাজ এবিপি অ্যান্ড হেড অফ আইসিসি ইন আইআইডিএফসি ফাইন্যান্স লিমিটেড। এন্ড আমাদের মাঝে আরেকজন আছেন, উনি হচ্ছে মোহাম্মদ মনিরুল ইসলাম এলএলবি, সিপিএ অস্ট্রেলিয়া, সিএফএ ইউকে, এফসিএস, গ্রুপ কোম্পানি সেক্রেটারি, আমান গ্রুপ। তো সবাইকে আজকের এই সুন্দর অনুষ্ঠানে স্বাগতম জানাচ্ছি। আমি শুরুতেই কিছু বলার জন্য আমাদের আজকের স্পেশাল গেস্ট মিস্টার মোহাম্মদ মুকাদ্দাস আলী ভাইকে অনুরোধ করছি। থ্যাংক ইউ। আমি প্রথমেই আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকের এই অনুষ্ঠানের আয়োজকদের জন্য, বিশেষ করে আমাদের শফিকুল আলম ভাই। আমরা জানি যে শফিকুল আলম ভাই অত্যন্ত কারিশমাটিক একজন পার্সন। তিনি দেশের তিনটি প্রফেশনাল অর্গানাইজেশনের তিনি মেম্বার। আরো এখানে উপস্থিত আছেন আমাদের মিজানুর রহমান ভাই, উনিও একজন ডাবল ব্যারেল গান, ওনারও দুটি প্রফেশনাল বডির মেম্বার উনি, এবং আছেন আমাদের অগ্রজ, আমাদের আমান গ্রুপের যিনি গ্রুপ কোম্পানি সেক্রেটারি মনিরুল আলম ভাই, এবং আছেন আমার আরেকজন ফেলো জনাব আরিফ ভাই, উনি একজন সকল কোম্পানি সেক্রেটারি। সম্মানিত উপস্থিতি, আমি অত্যন্ত আনন্দিত আজকের এই ধরনের একটা অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে এবং আমি কিছু বলার জন্য সুযোগ পাওয়ার জন্য। তো অ্যাজ এ কোম্পানি সেক্রেটারি, অ্যাজ এ চার্টার্ড সেক্রেটারি, I am very proud of this career.
because all the professions are concentrated in a single way, single part. But the company secretary or chartered secretary has a wide range of scope, wide range of opportunity to contribute, and wide range of opportunity to diverse. আমি এজ এ কোম্পানি সেক্রেটারি আমি মনে করি যে কোম্পানি সেক্রেটারি অত্যন্ত একজন সম্ভাবনাময় একটা ক্যারিয়ার, একটা লিডার হওয়ার জন্য এবং লিডার তৈরি করার জন্য। আচ্ছা, কি জন্য বলছি? যে কোম্পানি সেক্রেটারি কাজ করে একটা অ্যাপেক্স বডির সাথে, যে বডির কাজ হচ্ছে পলিসি ফর্মুলেশন এবং সমস্ত হাই প্রোফাইল ডিসিশন মেকিং বডির সাথে কাজ করে কোম্পানি সেক্রেটারি, এবং এই বডিকে কিন্তু আসলে মূলত নিয়ন্ত্রণও করে কোম্পানি সেক্রেটারি। এ কারণে একজন প্রফেশনাল চার্টার্ড সেক্রেটারি বা একজন দক্ষ কোম্পানি সেক্রেটারি তার যে ক্যাপাসিটি, তার যদি সে ক্যাপাসিটি ঠিক মতো অ্যাপ্লাই করতে পারে, তাহলে সে যেমন নিজে একটা ভালো লিডার হিসেবে নিজেকে নিয়ে যেতে পারে, তেমনি অসংখ্য লিডার তৈরির ক্ষেত্রেও সে একটা বড় ভূমিকা রাখতে পারে। আমি যদি আমার নিজের অভিজ্ঞতাটা একটু বলি, আপনাদেরকে শেয়ার করি। আমি এই ব্যাংকে সেক্রেটারি হিসেবে জয়েন করেছি, আমি মাত্র 7 বছর হলো, এবং এখানে কিন্তু জয়েন করার আগে আমার প্রফেশনাল ডিগ্রিটাও ছিল না। কিন্তু বিং এ সেক্রেটারি, প্রফেশনাল ডিগ্রি ছাড়াই সেক্রেটারি হওয়ার সুবাদেই কিন্তু আমার অনেকগুলো অ্যাচিভমেন্ট আমি অলরেডি অ্যাচিভ করে নিয়েছি। এখন কোম্পানি সেক্রেটারির এই সম্ভাবনাটাকে যদি কাজে লাগাতে হয়, কোম্পানি সেক্রেটারির যেমন একটা বিশাল সম্ভাবনা আছে নিজেকে লিডার হিসেবে উপস্থাপন করার এবং অসংখ্য লিডার তৈরি করার, সেটা যদি করতে হয় তাহলে কোম্পানি সেক্রেটারির জন্য একটা ব্লেন্ড অফ নলেজ অফ এক্সপিরিয়েন্স তাকে অ্যাভেইল করতে হবে। এবং আমরা জানি যে gathering knowledge is a gradual process. It cannot be possible overnight. এবং this kind of workshop, this kind of formation, this kind of program may be a part of this gradual process. আমি মনে করি, ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে একজন সফল লিডার হওয়ার জন্য বা একজন সফল চার্টার্ড সেক্রেটারি হওয়ার জন্য খুব ভালো ছাত্র সে হতে পারে না, আবার খুব খারাপ ছাত্র হতে পারে না, খুব ইন্ডাস্ট্রিয়াস লোক হতে পারে না, খুব কর্মবিমুখ লোক হতে পারে না। কোম্পানি সেক্রেটারির জন্য আসলে একটা ব্যালেন্স অ্যাট্রিবিউট থাকা দরকার, মিক্স অফ নলেজ, মিক্স অফ তার কোয়ালিটি, বিভিন্ন ধরনের কোয়ালিটির একটা ব্লেন্ড থাকতে হয়। সেটা থাকলেই সে সফল হতে পারবে। আমি এখন সাউথ বাংলা ব্যাংকের সেক্রেটারি। প্রথমে যখন জয়েন করেছিলাম আমি শুধুই ছিলাম সেক্রেটারি। আবার অনেক ব্যাংকের সেক্রেটারি সে তার পজিশন লুজ করে শুধু বোর্ড সেক্রেটারি হয়ে গেছে, তার উপর আর একজন কোম্পানি সেক্রেটারি জয়েন করেছে, সে কিন্তু তার পজিশন লুজ করেছে। আমি এখানে কোম্পানি সেক্রেটারি হিসেবে জয়েন করার পর এরপরে আমি এই ব্যাংকের আরো 3টা পজিশন আমি হোল্ড করতেছি। আমি ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল হিসেবে এখানে কাজ করতেছি, এবং এখানে আপনারা জেনে থাকবেন, ইতিমধ্যেই পত্রিকায় আপনারা দেখেছেন যে সাউথ বাংলা ব্যাংক 3টা নতুন কোম্পানি ফর্ম করেছে। একটা কোম্পানি এইচডিএফসি ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড, এই কোম্পানিটা ফর্ম হয়েছে ব্রোকারেজ বিজনেস করার জন্য। এবং কোম্পানিটা যখন ফর্ম হয় তখনই প্রথম প্রশ্নটা আসলো যে কে সিইও হবে, কারণ এই কোম্পানি ফর্ম করার জন্য এবং এই কোম্পানির কার্যক্রম চালিয়ে নেওয়ার জন্য এবং কোম্পানির যে অবজেক্টিভ সেটা অ্যাচিভ করার জন্য এই মুহূর্তে কে সিইওর দায়িত্ব নেওয়ার মতো কে আছে এখানে। তখন কেউই কিন্তু এই দায়িত্বটা নিতে চায় নাই। তাই বোর্ড মেম্বারদের মধ্যে থেকেই 2 জন প্রস্তাব করে বসলেন যে আমাদের কোম্পানি সেক্রেটারি সাহেব অত্যন্ত দক্ষ এবং উনি ক্যাপিটাল মার্কেট স্পেশালিস্ট এবং সিকিউরিটিজ লস সম্পর্কে ওনার বাস্ট নলেজ আছে এবং উনি একজন প্রফেশনাল চার্টার্ড সেক্রেটারি, তো সে এটা নিতে পারবে। তো আমাদের চেয়ারম্যান মহোদয় বললেন যে সেক্রেটারি সাহেব আপনি কি পারবেন এটা নিতে? আমি বললাম যে স্যার অবশ্যই, আমাকে যদি উপযুক্ত লজিস্টিক সাপোর্ট দেওয়া যায় আমি শুধু পারবোই না, আমি এটাকে সফল একটা কোম্পানিতে রূপ দিয়ে আমি দেখিয়ে দিতে পারবো। এবং আমাকে একটা চ্যালেঞ্জ দেওয়া হয়েছিল, কোম্পানিটা ফর্ম করা হয়েছিল যখন অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট আছে মাত্র 7 দিন, এই 7 দিন আগে আমাকে চ্যালেঞ্জ দেওয়া হয়েছিল যে আপনি 7 দিনের মধ্যে কোম্পানি ফর্ম করবেন, বাংলাদেশ ব্যাংকের অ্যাপ্রুভাল আনবেন এবং ঢাকা স্টক এক্সচেঞ্জে ট্রেকের জন্য আপনি লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করবেন। এবং আমি এই 7 দিনের মধ্যে সবগুলো কাজ করে আমি প্রমাণ করে দিয়েছি যে
আমি একজন যোগ্য লিডার হওয়ার যোগ্য, এবং তখন থেকেই আমাকে কিন্তু এই নতুন অর্গানাইজেশন এবং এমডি এবং সিইওর দায়িত্ব পালন করতে হচ্ছে প্যারালালি অ্যাজ এ কোম্পানি সেক্রেটারি। এবং একটা নতুন কোম্পানি যেটার অথরাইজ ক্যাপিটাল 50 crore টাকা এবং পেইড আপ ক্যাপিটাল 40 crore টাকা, এবং যেটা যাচ্ছে একটা ডাইভার্সিফাইড বিজনেসে, আমি এখন সেই কোম্পানির এবং এমডি এবং সিইও হিসেবে দায়িত্ব পালন করছি। এবং আপনারা দেখে থাকবেন যে ইতিমধ্যে আরো 2টা কোম্পানি ফর্ম করার জন্য এইটার সফলতার ধারাবাহিকতায় বোর্ড অত্যন্ত উৎসাহী হয়েছে যে আমাদের সেক্রেটারি সফল হয়েছে মানে ব্যাংক সফল হয়েছে। তখন তারা ইতিমধ্যেই আবারও সিদ্ধান্ত নিয়েছে, আমাদের প্রাইস সেন্সিটিভ ইনফরমেশন গেছে, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের আরো 2টো কোম্পানি ফর্ম হবে, একটা এসবিএসি ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড, একটা এসবিএসি ব্যাংক অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড। এবং এই 2টা কোম্পানিও ফর্ম করার দায়িত্ব এবং এটাকে রান করার দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে। তাহলে চিন্তা করেন, আমি কিন্তু একজন কোম্পানি সেক্রেটারি, আমি কিন্তু ব্যাংকের সিইও নই, বাট বোর্ড আমাকে এতটাই ট্রাস্ট করে এবং বোর্ড আমাকে আমার ভিতরে এতটাই সম্ভাবনা দেখে যে বোর্ড এই সমস্ত স্ট্র্যাটেজিক দায়িত্বগুলা কিন্তু আমাকে দিচ্ছে এবং আমাকে দিয়ে এগুলো করাচ্ছে। এবং আমি কিন্তু ফোকাস লিডার, ব্যাংকে এখন আমি একজন ফোকাস লিডার। এন্ড I dream that I will be, once upon a time I will be the CEO of the bank. I am not a company secretary. I am not happy with company secretary. I want to be CEO of the bank. I have a vision. I am so much ambitious. তো এইটা প্রত্যেকটা চার্টার্ড সেক্রেটারি যে নাকি প্রফেশনাল চার্টার্ড সেক্রেটারি, তার মধ্যে কিন্তু এই সম্ভাবনাটা অবশ্যই আছে যদি সে নিজেকে সেভাবে উপস্থাপন করতে পারে। ইট ডিপেন্ডস। কি করতে হবে তাকে এই লিডারশিপটা অ্যাচিভ করার জন্য তাকে প্রথমেই যে কাজটা করতে হবে, তাকে পাওয়ারফুল হতে হবে। বাট পাওয়ারফুল ইন বোর্ড অফ ডিরেক্টরস কিন্তু অত্যন্ত পাওয়ারফুল একটা বোর্ডিং, বাট তার সাথে কিন্তু আমার সাথে খুব সক্ষতা যা আছে থাকে সবসময় তা কিন্তু না, তার সাথে আমাকে অনেক সময় বিরোধে জড়ায় যেতে হয়। দে আর পাওয়ারফুল, আই এম অলসো পাওয়ারফুল। দে আর পাওয়ারফুল ইন টার্মস অফ মানি, আই এম পাওয়ারফুল ইন টার্মস অফ নলেজ। এবং আই হ্যাভ টু উইন অ্যান্ড আই মাস্ট উইন সাম মোস্ট অফ দ্য টাইম। থ্যাংক ইউ। আমরা আবার আপনার কাছে ফিরে আসবো। আমরা এই মুহূর্তে যাচ্ছি যে আমাদের আরেকজন স্পেশাল গেস্ট, আমরা মোহাম্মদ মনিরুল ইসলাম, এলএলবি, সিএফএ ইউকে, সিপিএ অস্ট্রেলিয়া, এফসিএস, ওনার কাছ থেকে আমরা এই চার্টার্ড সেক্রেটারি প্রফেশন সম্পর্কে এজ এ ক্যারিয়ার চয়েস হিসাবে আমরা কিছু শুনতে চাচ্ছি। ধন্যবাদ শফিক ভাই, ধন্যবাদ মোকাদ্দেস ভাই। সানাউল্লাহ স্যারদের পর উনার একটা জেনারেশন ছিল, এরপর যেই জেনারেশনটা আসলে প্রফেশনটাকে লিড করছে সেখানে আমি আছি, মোকাদ্দেস ভাই আছে, আরো অনেকে আমাদের সাথে আছেন যারা এই প্রফেশনটাকে ক্যারি আউট করছি। তো আমাদের জন্য যেটা হয় যে প্রতিদিনই আমরা একটা নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হই। সেই চ্যালেঞ্জ গুলা আমাদের কখনো সেই চ্যালেঞ্জ গুলা থাকে আমাদের যে পারিপার্শ্বিক অবস্থার অনেকগুলো প্রতিকূলে, কিন্তু আমরা যেটা করি আমাদের প্রফেশনালিজম, আমাদের নলেজ, এটিকুইটি সবকিছু দিয়ে আমরা সেই জিনিসগুলো অতিক্রম করে আসি। এই জিনিসগুলোই আসলে আমাদের যে আমাদের প্রফেশনটাকে আরো বেশি এনরিচ করে। আমাদের যেটা হয় যে কোম্পানি সেক্রেটারি আসলে বেসিক্যালি বিষয়টা হচ্ছে কর্পোরেট ল নিয়ে কাজ করা। এখানে কর্পোরেট ল আছে, কর্পোরেট গভর্নেন্স আছে এবং স্ট্যাটুটরি ল গুলো যেগুলো থাকে। পাশাপাশি যদি এটা কোম্পানি সেক্রেটারি কর্পোরেট ফাইন্যান্স সম্বন্ধে তার যদি খুব ভালো নলেজ থাকে, তাহলে তার জন্য এই প্রফেশনটাকে কাজ করা অনেক বেশি স্মুথ হয়। কারণ আপনি জানেন যে কর্পোরেট ফাইন্যান্সটা জানাটা একটা কোম্পানি সেক্রেটারির জন্য অনেক বেশি এসেনশিয়াল, এবং তার ল জানার পাশাপাশি। কারণ সে যদি কর্পোরেট ফাইন্যান্সটা যদি সে ভালো জানে, তাহলে তার জন্য যেহেতু তাকে স্টক, বন্ড, বিভিন্ন ইকুইটি নিয়ে কাজ করতে হয়। ইকুইটির বিষয়টা প্রাইভেট কোম্পানিগুলোতে বা যখন একটা কোম্পানি লিস্টেড হয় বা একটা কোম্পানি লিস্টেড হতে চায়, তখন কিন্তু অনেকগুলা ওয়ে থাকে একটা কোম্পানি সেক্রেটারি কাজ করা। যে সে একটা কোম্পানি যে শুধু খালি আইপিওর মাধ্যমেই সে মার্কেটে আসতে পারে, নট লাইক দ্যাট। আমাদের এখানে ডিবেঞ্চার আছে, বন্ড আছে, জিরো কুপন বন্ড আছে, ইকুইটি ফাইন্যান্স আছে, প্রাইভেট প্লেসমেন্ট আছে, অনেক ওয়েতে একটা কোম্পানিকে কিন্তু একটা কোম্পানি সেক্রেটারি বোর্ডকে সাজেস্ট করতে পারে। এখনকার দিনে কিন্তু কোম্পানি সেক্রেটারি ডেজিগনেশনটাকে বলা হয় অ্যাডভাইজার টু দ্য বোর্ড। আসলে এটা মডার্ন টার্মিনোলজি, আস্তে আস্তে কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। আসলে বেসিক্যালি কোম্পানি সেক্রেটারি রোলটা কিন্তু আসলে অ্যাডভাইজার টু দ্য বোর্ডই। কারণ বিভিন্ন বোর্ডের যে সকল কর্পোরেট ডিসিশন গুলা থাকে সেগুলোর সাথে কিন্তু আসলে কোম্পানি সেক্রেটারিকে অ্যালাইন্ড হয়ে যায়। সে চাক বা না চাক তাকে অ্যালাইন্ড হয়ে যেতে হয়। তো এই জিনিসগুলাকে সিনক্রোনাইজ করে কাজ করে একটা সুন্দর গোছানো ফর্মে দাঁড় করানোর জন্য একটা কোম্পানি সেক্রেটারিকে
সব সময় তাকে ওয়েল ইকুইপ থাকতে হয়, যে শুধু আমি ল নিয়ে কাজ করলাম তা না, পারিপার্শ্বিক সকল বিষয়গুলো নিয়ে তাকে সবসময় ওয়েল কনভার্সেন্ট থাকতে হয়, যাতে সে যে কোনো সময় বোর্ডের যে কোনো সিদ্ধান্ত যে কোনো কিছুতে সাথে সে সুন্দর মতো এক্সিকিউট করে যেতে পারে। আরেকটা বিষয় হচ্ছে রেগুলেটরি বডি। রেগুলেটরি বডিতে যারা আছে, কোম্পানি সেক্রেটারি হচ্ছে বেসিক্যালি বোর্ড এবং স্টেক হোল্ডারের মধ্যে ব্রিজ, যে ব্রিজটা সে মেনটেন করে যায়। এখন যেটা হয় যে আমাদের যে রেগুলেটরি বডি যারা আছে, রেগুলেটরি বডি গুলার সাথে বোর্ডের বিভিন্ন ডিসিশন বিভিন্ন কিছু নিয়ে তাদেরকে এই জিনিসগুলো নিয়ে কোম্পানি সেক্রেটারিকে কাজ করতে হয়। তো কোম্পানি সেক্রেটারি বিং এ প্রফেশন, তার যদি প্রফেশনাল ইন্টিগ্রিটি বলেন, তার প্রফেশনাল মানে তার ক্যাপাবিলিটি সবকিছু দিয়ে কিন্তু তাকে রেগুলেটরি বডির সাথে যে কোনো লিগেল সাইড গুলাতে লিগেল ইস্যুতে তাকে কাজ করে নিয়ে আসতে হয়। এবং এইটা একটা মানে যে কোনো একটা প্রফেশন বলেন বা আমাদের এখন ডে বাই ডে যেটা দেখছি যে কোম্পানি সেক্রেটারি প্রফেশনটা কিন্তু আস্তে আস্তে এই যে রেগুলেটরদের সাথে আমাদের একটা ক্লোজ রিলেশন হচ্ছে, কাজ করতে যাচ্ছি, কাজ করছি, নিয়ে আসছি, এটা করে কিন্তু একটা ফিল তৈরি হচ্ছে আস্তে আস্তে যে না আসলে কোম্পানি সেক্রেটারি প্রফেশনটা আমাদের দেশে আস্তে আস্তে কিন্তু এখন অনেক দূর এগিয়ে যাচ্ছে। এটা কিন্তু আজ থেকে 10-12 বছর আগে ছিল না। এখন কিন্তু এই জিনিসগুলাকে কিন্তু খুব বেশি ফোকাস হয়ে হচ্ছি আমরা। তো এই জায়গাগুলোতে যদি আমরা ওইরকম একটা ভালো মার্কেট তৈরি করতে পারি যে হ্যাঁ, যারা চ্যালেঞ্জ দিতে যায়, যারা চ্যালেঞ্জ দিতে জানে, যারা এই জিনিসগুলাকে এই প্রফেশনটাকে যারা আরো বেশি উপরের দিকে নিয়ে যেতে চায়, এরকম মানুষগুলা যদি আরো বেশি আমাদের এই প্রফেশনটাতে আসে, তাহলে মার্কেটে আমরা যেটা হবে যে আমরা যেটা জানি যে কোম্পানি সেক্রেটারি কর্পোরেট গভর্নেন্সটাকে মানে কর্পোরেট গভর্নেন্সটাকে এনশিওর করে প্রতিটা কোম্পানি, যে কর্পোরেট গভর্নেন্সটা ব্যাংক বলেন, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট বলেন, পাবলিক লিস্টেড কোম্পানি বলেন, কর্পোরেট গভর্নেন্সটা যাতে ঠিক থাকে। এই জিনিসগুলো যদি কোম্পানি সেক্রেটারি প্রফেশনটা যদি আরো বেশি মানুষজন ওরকম ভাবে এগিয়ে আসে এবং তারা যদি ওইভাবে ইকুইপড হয়ে যায়, তাহলে একটা সময় কোম্পানিগুলো কর্পোরেট গভর্নেন্সটা অনেকটা ঠিক হয়ে যাবে এবং আস্তে আস্তে হচ্ছে। থ্যাংক ইউ। আমি আপনার কাছ থেকে কিছু জিনিস একটু আশা করবো। বেসিক্যালি আপনারা অবগত আছেন যে আমাদের দর্শক বিন্দু অবগত আছেন যে অ্যাকচুয়ালি আমাদের বাংলাদেশে এখন পর্যন্ত সংসদ কর্তৃক অনুমোদিত 3টি রিকগনাইজড another is ICMAB and in 2010 আমাদের ICA। একটা জিনিস হচ্ছে যে যারা নতুন করে ক্যারিয়ার করতে চান আমাদের আইসিএ অন্য দুইটা প্রফেশনকে রেখে বা ওইটা কি আপনার মানে না গিয়ে কেন আইসিএসবি তে ওনারা প্রায়োরিটি দিবেন? এখানে কাজের ফিল্ডটা কেমন, আপনি কি মনে করেন? আচ্ছা আমি যেটা বলি যে আমাদের দেশে আরো দুইটা প্রফেশনাল বডি আছে। একটা হচ্ছে ইনস্টিটিউট চার্টার্ড অ্যাকাউন্টস অফ বাংলাদেশ, আর একটা হচ্ছে ইনস্টিটিউট অফ কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টস অফ বাংলাদেশ। এরা বেসিক্যালি যেটা হয় আমাদের দেশে, আপনারা জানেন যে অ্যাকাউন্টস, কোর অ্যাকাউন্টস এবং ফাইন্যান্স নিয়ে যারা কাজ করতে চায় তারা বেসিক্যালি ওই প্রফেশনটাতে লিড করে বা তারা এই প্রফেশনটাতে আসে, ওইটা একটা পার্ট। আরেকটা জিনিস হচ্ছে আমাদের কস্টিং, আমাদের কস্ট ম্যানেজমেন্ট রিপোর্টিং এবং কস্টিং সাইড, যেটা এই জায়গাটাতে যারা আসে তারা বেসিক্যালি আমাদের ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টস প্লাস কস্টিং নিয়ে কাজ করে। এখন ওই দুইটা প্রফেশন ছেড়ে কেন একটা মানুষ চার্টার সেক্রেটারি পড়তে আসবে? বেসিক্যালি হচ্ছে আপনি যদি মনে করেন যে না আপনি একটু ডাইভার্সিফাইড ওয়েতে কাজ করতে চান, আপনি যদি মনে করেন যে অ্যাকাউন্টস, বা আমার কাছে যেটা মনে হয় যেটা আমার পারসেপশন, এটা অন্যদের পারসেপশন কি জানি না, অ্যাকাউন্টস যখন আমি কাজ করতে চাই ডিসিশন মেকিং প্রসেস গুলা যেগুলো থাকে বা ডিসিশন মেকিং টুলস গুলা যেগুলো থাকে সেগুলো অনেকটা ফরম্যাটেড, যে আমার এই স্ট্র্যাটেজি থাকলে আমি এইভাবে যাচ্ছি, আমার কোম্পানির এই অবস্থা থাকলে আমি এইরকম এই সিচুয়েশনে যাবো। বাট কোম্পানি সেক্রেটারির জায়গাটা যেটা থাকে সেটা অনেকটা চ্যালেঞ্জে কোন জায়গাটা, কারণ আমি সবসময় আমার অনুকূলে সিচুয়েশন গুলো আসে না, কখনো কখনো থাকে যে এরকম কিছু সিচুয়েশন বা এরকম কিছু ঘটনা আসে যেগুলা কখনো আমার প্র্যাকটিক্যাল সিনারিওতে আমি কখনো আমার পড়াশোনা বলেন বা আমার প্র্যাকটিক্যাল জায়গাটাতে কখনো জিনিসগুলো আসে না। বাট ওই জিনিসগুলো এরকম সিনারিও তখন সামনে আছে, বোর্ড তখন অনেক কিছু অংশ জানতে চায়, ওইটা একটা প্রফেশনের জন্য অনেক বড় চ্যালেঞ্জের জায়গা। এই জায়গাগুলা থেকে যদি আপনি মনে করেন যে হ্যাঁ আপনি এই চ্যালেঞ্জ গুলা নিতে চান, আপনি একটু ডাইভার্সিফাইড ওয়েতে কাজ করতে চান, যে না আসলে আমি টিপিক্যাল জায়গাটাতে কাজ করবো না, আমি এরকম কিছু জায়গায় কাজ করব যেখানে আমার অনেক কিছু চ্যালেঞ্জ নেওয়ার জায়গা আছে এবং আমি আমার মেধাটাকে আমি আরো বেশি খাটাতে পারবো, আমি অনেক বেশি চিন্তা করতে পারবো। কারণ কিছু কিছু জায়গা অনেক সময় লিগেল কিছু ইস্যু কোম্পানি সেক্রেটারি রোলের সাথে
এসে যায়। এই জায়গাগুলোতে যদি আপনি চিন্তা করেন যে হ্যাঁ আসলে আমি এই জিনিসগুলো নিতে চাই, এই রিস্ক গুলা নিতে চাই, এই চ্যালেঞ্জ গুলা নিতে চাই, দেন আপনি এই প্রফেশনটাকে নিয়ে চিন্তা করতে পারেন। থ্যাংক ইউ। আমরা এই ব্যাপারে বেসিক্যালি আমরা জানি চার্টার্ড সেক্রেটারি তারা আসলে বাংলাদেশের যে আইসিএবি আছে, আইসিএমএবি, ওনারাও অনেক বড় প্রফেশনাল, বিকজ বাংলাদেশে প্রথম প্রেসিডেন্ট অর্ডার 1973 এর মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে, দেন আইসিএমএবি আসছে। কাজের যে ফিল্ড গুলা সেগুলা কিন্তু একটু ডিফারেন্ট কোম্পানি সেক্রেটারি, বিকজ কোম্পানি সেক্রেটারি হচ্ছে যে বোর্ডের অ্যাডভাইজার। তারা ইন টার্মস অফ কমপ্লায়েন্স, ইন টার্মস অফ রেগুলেটরি রিলেটেড ইস্যুস এন্ড আদার, যে কোম্পানির কোন দিকে যাচ্ছে, তার গতি প্রকৃতি বা কমপ্লায়েন্সের ইস্যুতে কোন ধরনের ব্যত্যয় ঘটছে কিনা, এই ব্যাপারগুলোতে কিন্তু একজন সেক্রেটারি সবসময় বোর্ডকে অ্যাডভাইস করেন। এই জায়গাটাতে কিন্তু বোর্ড সেক্রেটারির একটা বিশাল ভূমিকা আছে। আমরা জানি যে কমপ্লায়েন্স ইন দা লং টার্ম মোর কস্টলি, তো এটা যাতে না হয় বোর্ড সেক্রেটারি ওই ব্যাপারে অবশ্যই। ক্যারিয়ার দিক থেকে চিন্তা করলে এটা অবশ্যই অ্যাট্রাকটিভ ক্যারিয়ার, কারণ বাংলাদেশে এখন পর্যন্ত আমি একটা জিনিস বলি বিজান ভাই, একটা বিষয় অ্যাড করি। একটা সময় ছিল, আজ থেকে 10 বছর 12 বছর আগে, এই 5 বছর আগেও ছিল এরকম, যে আমাদের দেশে দুই প্রফেশন, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এবং কস্ট অ্যাকাউন্টেন্ট, যারা, যেহেতু আমাদের কোম্পানি সেক্রেটারি ওরকম লোক প্রফেশন থেকে আমাদের লোকজন এরকম ছিল না, এবং আমাদের মেম্বার সংখ্যা এখনো ওরকম খুব বেশি না, আমাদের যে পরিমাণ দরকার সেই পরিমাণ কোম্পানি সেক্রেটারি আমাদের নেই। তখন যেটা হতো যে দুই প্রফেশনাল লোকজন এই রোলটাকে প্লে করত, যেহেতু আমাদের প্রফেশনাল কোম্পানি সেক্রেটারি তখন মার্কেটে ওরকম ছিল না। বাট এখন কিন্তু যেটা আমি দেখি বা যেটা আমার চোখে পড়ছে, এখন কিন্তু ওই দুই প্রফেশনাল লোকজন বেসিক্যালি এই জায়গাটাতে আর আসতে চায় না। তারা বেসিক্যালি তাদের এরিয়াটাতেই কাজ করতে চায়। এবং এখন এই জন্য যেটা হয়েছে যে কোম্পানি সেক্রেটারি বা এই প্রফেশনে যারা আসবে তাদের জন্য একটা ভালো জায়গা তৈরি হচ্ছে আস্তে আস্তে। আগামী 5 ইয়ার্স পর, নেক্সট 5 ইয়ার্স পর এটা একটা খুব গ্রুমিং একটা প্রফেশন হয়ে যাবে, এবং আমাদের যে পরিমাণ কম্পিটেন্ট প্রফেশনাল চার্টার সেক্রেটারি দরকার সেই পরিমাণ চার্টার সেক্রেটারি লিস্টেড কোম্পানি যে পরিমাণ আছে সেই পরিমাণ নাই। আমি আশা করি কোম্পানি লটা অ্যামেন্ডমেন্ট হলে অনেকগুলা জায়গা তৈরি হবে আমাদের এই প্রফেশনের জন্য। থ্যাংক ইউ। আমি আশা করি আমাদের অনারেবল স্যার আছেন, তার কাছে সবার শেষে যাব, তবে তার আগে আমরা আমাদের শ্রদ্ধেয় মুকাদ্দাস ভাইয়ের কাছ থেকে শুনতে চাচ্ছি যে অ্যাকচুয়ালি যারা নতুন এখানে আসতে চান, বিশেষত আমাদের দেশে আপনারা জানেন সেখানে হওয়াটা চ্যালেঞ্জিং মার্কেট, এবং এখানে আসলে আমাদের রিকগনাইজ প্রফেশনাল বডি বাই গভর্নমেন্ট আইসিএবি, আইসিএমএবি ছাড়াও নতুন করে আরো অনেক প্রফেশন এসেছে। ফর এক্সাম্পল এসপি এসেছে, সিমা এসেছে, হ্যাঁ, তাছাড়া এসিজিএ এসেছে। সো অনেক প্রফেশনের মাঝে আসলে সিদ্ধান্ত নেওয়াটা খুব কঠিন। এক্ষেত্রে আমি মনে করি যে আমরা মুকাদ্দাসের কাছ থেকে শুনবো যারা নতুন করে এই প্রফেশনে আসতে চান তাদের উদ্দেশ্যে কি চ্যালেঞ্জ আছে বা তারা কিভাবে চ্যালেঞ্জটাকে মোকাবিলা করবেন। এটা মুকাদ্দাস ভাই বলার আগে হাফ মিনিট হচ্ছে আমাদের আরিফ ভাই আসছে। আরিফ ভাই, শিওর, আমাদের আরিফ সাহেব যদি জয়েন করেন আমরা ওনার কাছ থেকে ব্যাপারটা শুনতে। জি জি, মুকাদ্দাস ভাই প্লিজ। আমার এখানে আযান হচ্ছে, আরিফ ভাই যদি বলেন তাহলে। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমি আসলে কোভিড এফেক্টেড, কিন্তু শফিক ভাইয়ের রিকোয়েস্ট এই করতে পারি না, আর এই যে সবার সাথে কথা বলার যে সুযোগ, এটা আসলে আমি মানে এই চান্সটা মিস করতে চাইনি। এই কারণে আসলে আমি বেশি কথা বলবো না। যেহেতু কোম্পানি সেক্রেটারি একটা রিওয়ার্ডিং প্রফেশন, আমি জাস্ট মুকাদ্দাস ভাই এবং এই ভাই কথা বলেছেন, আমি একটু জাস্ট বলবো যে কেরিয়ার পাথটা অন্যান্য প্রফেশনের তুলনায় কোম্পানি সেক্রেটারি কেরিয়ার পাথটা অনেক ধরেন যদি প্রথম যেটা আমাদের রিক্রুটমেন্ট হয় অ্যাসিস্ট্যান্ট কোম্পানি সেক্রেটারি হিসেবে, তারপর ডেপুটি কোম্পানি সেক্রেটারি, অন্যান্য প্রফেশনাল অনেক বেটার অপরচুনিটি এই মুহূর্তে, বিশেষ করে যেটা যে লিস্টেড কোম্পানি যে কয়টা আছে, আর আমাদের প্রফেশনাল কোম্পানি সেক্রেটারি সংখ্যা খুবই কম।
কোম্পানি সেক্টরে। এই কারণে আমাদের আসলে এইটা খুবই রিওয়ার্ডিং প্রফেশন, কিন্তু আমাদের আগে নিজেদের তৈরি করতে হবে। এখন আমরা বলি কোম্পানিজ অ্যাক্ট অ্যামেন্ডমেন্ট বা অনেক কিছুই বলি, কিন্তু আমাদের নিজেদের যদি আমরা নিজেরা তৈরি না করতে পারি, নলেজ, আমি সবাইকে বলি নলেজ বিল্ডিং। আমাদের কর্পোরেট ল জানতে হবে, কর্পোরেট ফাইন্যান্স জানতে হবে, কর্পোরেট সেক্টরের প্র্যাকটিস জানতে হবে। যদি আমি নিজে ক্যাপাবল হই, তাইলেই আমাদের এই প্রফেশনে আমি অনেক দূর যেতে পারবো। আমার কথাই বলি, আমি এখানে কোম্পানি সেক্রেটারি হিসাবে জয়েন করে এখন এখানে ফাইন্যান্স লিড করতেছি। মানে এটা আবার কন্টিনিউয়াসলি আমি একটা টিপস দিয়ে রাখি, আমার কোনো মাস যায় না যে আমি একটা নতুন কোনো বই না কিনি, আর কিছু না কিনি, আমি একটা বইয়ের এক পাতা পড়ি, তাও আমি আমার নলেজ আমাদেরকে আপডেটেড রাখতে হবে এবং নলেজ আপডেটেড রাখতে হবে, সেটাকে আমাকে ক্যারিয়ারে অনেক দূর নিয়ে যাবে। এর জন্য আমি খুব বেশি সময় বলবো না, আমি যেহেতু অসুস্থ। সবাইকে আপনাকে অনেক শুভকামনা জানাচ্ছি আমাদের মাঝে উপস্থিত হওয়ার জন্য। আমি এই পর্যায়ে মোকাদ্দেস ভাইকে রিকোয়েস্ট করতে চাই যে আমাদের নতুন যারা এই প্রফেশনে আসতে চান তাদের জন্য আসলে কি চ্যালেঞ্জ এবং এই চ্যালেঞ্জকে তারা কিভাবে মোকাবিলা করবেন। ধন্যবাদ আমাকে আবারও সুযোগ দেওয়ার জন্য। হ্যাঁ, এখন একটা ভেরি ইম্পর্টেন্ট এবং একটা ভাইটাল কোশ্চেন আমাদের সামনে আছে যে আমাদের যারা উত্তরসূরি তাদের জন্য আমাদের কি বক্তব্য হওয়া উচিত, যে তারা কেন এই প্রফেশনটাকে বেছে নেবে। আমাদের দেশে আরো অনেকগুলা প্রফেশনাল বডি কিন্তু ইতিমধ্যে তৈরি হয়ে গেছে। পাইওনিয়ারিং যে দুইজন সেটা তো আছেই, আইসিএবি এবং আইসিএমএম, এরা তো আছেই। এরপরে কিন্তু আরো অনেক প্রফেশনাল বডি তৈরি হয়েছে। কিন্তু আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে দেখবেন যে এই সমস্ত প্রফেশনাল বডিগুলা কিন্তু এক কেন্দ্রিক, বলতে পারেন মনোটাইরিয়ান, মানে তাদের বিষয়টা একটা গণ্ডির মধ্যে সীমাবদ্ধ। যেমন যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট তারা কিন্তু অ্যাকাউন্টিং নিয়ে বা ফাইন্যান্স নিয়ে তারা পড়ে থাকে, যারা সিএমএ তারা কিন্তু কস্ট ম্যানেজমেন্ট বা এটা নিয়ে পড়ে থাকে, বা আরো ধরেন কিছু আছে ট্যাক্স প্রফেশনাল তারা ট্যাক্স নিয়ে পড়ে থাকে, বা আরো ধরেন সিপি আছে, বা আরো যারা আছে সব কিন্তু আপনার এই ধরেন অ্যাকাউন্টিং বেস বা অডিট বেস বা কস্টিং বেস, এগুলা এদের কিন্তু এরিয়া অফ অপারেশন স্মলার দেন চার্টার্ড সেক্রেটারিজ। আই থিঙ্ক কিভাবে আমি যদি এটা বিশ্লেষণ করি যে একজন চার্টার্ড সেক্রেটারির মানে এরিয়া অফ অপারেশন বা আমি মনে করি যে তার একটা কর্মক্ষেত্রটা অনেক ওয়াইডার দেন এনি আদার প্রফেশন। সেটা কিভাবে, যে একজন প্রফেশনাল চার্টার্ড সেক্রেটারি সে কিন্তু প্রত্যেকটা অ্যাফেয়ার্স এর মধ্যে প্রত্যেকটা অ্যাফেয়ার্স সম্পর্কে তাকে নলেজ নিতে হয়, প্রত্যেকটা কর্পোরেট অ্যাফেয়ার্স সম্পর্কে তাকে নলেজ রাখতে হয়, এবং তার প্রত্যেকটা অ্যাফেয়ার্স নিয়ে কাজ করার সুযোগ তৈরি হয়, এবং তার ভিতরে ওইভাবে লিডারশিপ গ্রো করারও সুযোগ তৈরি হয়। যেমন আমি যদি, আপনারা এটাকে অন্যভাবে নেন না, আমি আমার এক্সাম্পলটা যদি বলি, আমি যখন বোর্ডে আমি রোল প্লে করি তখন আমি রোল প্লে করি অ্যাজ এ ডাইরেক্টরের মতো করে। যেমন বোর্ড অফ ডাইরেক্টরস আমার কাছে অপিনিয়ন সিক করে, সে যখন আমার কাছে অপিনিয়ন সিক করে এবং আমি যখন বোর্ড অফ ডাইরেক্টরসকে অপিনিয়ন দিই, আমার অপিনিয়নটা যদি গ্রহণযোগ্য হয় তখন এটা আমার কাছে অনেক ভালো লাগা এবং তাদের কাছে আমার গ্রহণযোগ্যতা বেড়ে যাওয়া এবং প্রত্যেকটা অ্যাফেয়ার্স এর সাথে আমার ইনভলভমেন্ট তৈরি হয়ে যাওয়া, তার মানে কি আমার কাজ করার অনেক বেশি সুযোগ তৈরি হয়ে যাওয়া। তো এইটা প্রত্যেকটা কোম্পানি সেক্রেটারি যার নাকি লিডারশিপ ক্যাপাসিটি আছে এবং যার নাকি সাউন্ড নলেজ আছে, নলেজ যার স্ট্রং আছে, তার যেহেতু কাজ করার সুযোগই অ্যাপেক্স বডির সাথে তার নিজের কারিশমাটা যদি একটু শো করার মানে সুযোগ তৈরি হয়, উনি যদি একটু শো করতে পারেন তাহলে কোম্পানির সব ভাইটাল ইস্যুতে ওনার ইনভলভমেন্টের সুযোগ তৈরি হয়ে যায়। আর ওনার ইনভলভমেন্টের সুযোগ তৈরি হলে গেলে ওনার লিডারশিপ পাথটা প্রশস্ত হয়ে যায়। এ কারণে আমি বলবো আমাদের যারা আমরাও অনুজ অনেকের, বাট আমাদেরও যারা অনুজ আছেন তাদের কাছে আমার একটা ক্লিয়ার স্টেটমেন্ট যে চার্টার্ড সেক্রেটারির প্রফেশন এইটা অন্যান্য প্রফেশনের চেয়ে মাস লুক্রেটিভ। এ কারণে লুক্রেটিভ যে আপনি পাবেন একটা ওয়াইডার রেঞ্জ অফ ওয়ার্কিং এনভায়রনমেন্ট, যেখানে আপনার কাজ করার অনেক সুযোগ তৈরি হবে, নিজেকে ডেভেলপ করার অনেক সুযোগ তৈরি হবে, আপনার অসংখ্য ফলোয়ার তৈরি করার অনেক সুযোগ তৈরি হবে, কারণ আপনি কাজ করবেন অ্যাপেক্স বডির সাথে। আপনি যদি আপনার নলেজ বেস বা আপনার কারিশমাটা একবার প্রকাশ করে ফেলতে পারেন তাহলে এই অ্যাপেক্স বডি আপনাকে একবার যদি অ্যাকসেপ্ট করে ফেলে তাহলে আপনাকে আর পিছিয়ে তাকাতে হবে না। তো সেজন্য বলি আপনারা অন্য যে কোনো প্রফেশনের চাইতে এই প্রফেশনে ঢোকাও সহজ
এই প্রফেশনে আপনার পড়াশোনা করাও সহজ, এই প্রফেশনে আপনার কষ্ট কম, আর এই প্রফেশনে যদি আপনি আসেন তাহলে আপনার অন্যদিকে অন দ্য কন্ট্রারি আপনার সুযোগটা অনেক বেশি, অনেক ওয়াইড। সো আমি মনে করি যে এই প্রফেশনটা আপনারা অবশ্যই বেছে নিতে পারেন অ্যাজ এ ক্যারিয়ার, অ্যাজ এ প্রফেশন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আমরা চমৎকার কথা শুনলাম মোকাদ্দেস ভাইয়ের কাছ থেকে যে অ্যাকচুয়ালি আমাদের দেশে বর্তমানে যে চার্টার্ড সেক্রেটারি প্রফেশন, যদিও এটা 2010 সালের আইনের মাধ্যমে প্রতিষ্ঠিত, বাট এটার অগ্রযাত্রা বিচরণ 1997 সাল থেকে শুরু। আমাদের শ্রদ্ধেয় বর্তমান প্রেসিডেন্ট, সবার সম্মানিত মুজাফফর আহমেদ CMA/FCS স্যার, ওনার হাত ধরেই এবং আরো কিছু পায়োনিয়ারদের হাত ধরেই কিন্তু আমাদের এই প্রফেশনের অগ্রযাত্রা। এবং পরবর্তীতে 2010 সালে এই আইন প্রতিষ্ঠার জন্য আমাদের শ্রদ্ধেয় আসাদুল্লাহ স্যার, উনি অনেক কষ্ট করেছেন। আমাদের শ্রদ্ধেয় সানাউল্লাহ স্যার আছেন, এছাড়া আমাদের আরো অনেক গুণী স্যাররা আছেন যারা এই প্রফেশনের জন্য এস্টাবলিশ করার জন্য অনেক কষ্ট করেছেন। বর্তমানে এই প্রফেশন অনেক বেশি রিকগনাইজড এবং সমাজের মধ্যে অত্যন্ত একটি অন্যতম রিকগনাইজড প্রফেশনাল বডি। সো আমি মনে করি যে আসলে এখানে কাজের অনেক সুযোগ আছে, বিকজ এখানে রেগুলেটরদের সাথে কাজ করার ব্যাপার আছে। আমাদের যারা NBR আছে, বাংলাদেশ ব্যাংক আছে, বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন আছে, ঢাকা স্টক এক্সচেঞ্জ আছে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ আছে, সব ধরনের রেগুলেটরি বডির সাথে লিয়াজও মেনটেন করে এই প্রফেশনে ভালো করার সুযোগ আছে। এবং এর মাধ্যমে কোম্পানির কমপ্লায়েন্স রিলেটেড ইস্যুগুলোকে অনেক বেশি এনশিওর করা যায়, কোম্পানিতে কর্পোরেট গভর্নেন্সকে এস্টাবলিশ করা যায়। হ্যাঁ, এবং কর্পোরেট গভর্নেন্স পরিপালনের জন্য অনেক সব স্টেক হোল্ডারদেরকে একই প্ল্যাটফর্মে আনা যায় এবং সবাইকে উৎসাহিত করা যায়। সো অবভিয়াসলি এই প্রফেশনের অ্যাট্রাকটিভনেস অনেক বেশি এবং রিমুনারেশন চিন্তা করলে অনেক বেশি, বিকজ একজন কোম্পানি সেক্রেটারি সে যদি তার যোগ্যতা এবং দক্ষতাকে প্রমাণ করতে পারেন ইন টার্মস টু দা ম্যানেজমেন্ট এবং ইন টার্মস টু দা অডিট কমিটি এবং বোর্ড। হ্যাঁ, মোরওভার একটা জিনিস হচ্ছে সে কিন্তু অলওয়েজ বোর্ডের সাথে থাকে, বিকজ যেখানেই বোর্ড অফ ডিরেক্টরের এনি কাইন্ড অফ মিটিং, ফর এক্সাম্পল আমরা যদি বলি যে ব্যাংক এন্ড BFI এর ক্ষেত্রে আমাদের বোর্ডের মূলত কমিটিগুলো হচ্ছে যে আমাদের বোর্ড মিটিং হচ্ছে, আমাদের এক্সিকিউটিভ কমিটি মিটিং হচ্ছে, অডিট কমিটি মিটিং হচ্ছে। সো ইন অল কমিটিতে কোম্পানি সেক্রেটারি ইজ আ মাস্ট, বিকজ উনি কিন্তু বোর্ডেরই সেক্রেটারি হিসাবে সবগুলো মিটিং এরই একজন সেক্রেটারি হিসাবে দায়িত্ব পালন করেন। সো তার মানে ওনার সবসময় ওনার বিচরণ হচ্ছে বোর্ড অফ ডিরেক্টরের সাথে, দ্যাট ইজ দ্য অ্যাপেক্স বডি ইন অ্যান অর্গানাইজেশন পলিসি মেকিং অ্যান্ড ডিসিশন মেকিং ক্ষেত্রে। সো এই ক্ষেত্রে কিন্তু উনি যদি ওনার দক্ষতা এবং পারফরমেন্স শো করতে পারেন, অবভিয়াসলি ওনার কেরিয়ার গ্রোথ এবং পারফরমেন্স অনেক বেশি হাই হয়ে যায়। যাই হোক, আমি এই পর্যায়ে আমাদের সবারই অত্যন্ত শ্রদ্ধাভাজন আমাদের শ্রদ্ধেয় শফিকুল আলম স্যারের কাছ থেকে আমি এই প্রফেশন সম্পর্কে শুনতে চাচ্ছি। থ্যাংক ইউ স্যার। Thank you so much, Mr. Mizanur Rahman. He is a chartered secretary and chartered accountant. ফার্স্ট অফ অল, আমি আসলে আজকে যারা এখানে পার্টিসিপেন্ট তাদেরকে আমার হৃদয়ের অন্তরস্থল থেকে অনেক সাধুবাদ মোবারকবাদ জানাচ্ছি, এই জন্যই যে আসলে একটা ফ্রাইডে ফ্যামিলি টাইম স্যাক্রিফাইস করে আপনারা জয়েন করেছেন। সো ফার্স্ট অফ অল, হোয়াট ইজ আওয়ার অবজেক্টিভ? এই প্রোগ্রামের অবজেক্টিভ কি? অবজেক্টিভ ইজ লাইক দ্যাট যে আমরা আসলে এই প্রোগ্রামটা করার উদ্দেশ্য হচ্ছে যে সারা পৃথিবীতে এখন যে কর্পোরেট গভর্নেন্স প্রফেশনাল যারা বলে তার ভিতরে চার্টার সেক্রেটারি অন্যতম, এবং কোনো কোনো ক্ষেত্রে আমার আগের বক্তার স্পেশালি মোকাদ্দেস ভাই, মনির ভাই, আরিফ ভাই, খুব আরিফ ভাইকে স্পেশাল থ্যাঙ্কস দিব এই জন্যই যে আরিফ ভাই কোভিড আক্রান্ত, তারপরেও উনি প্রোগ্রামে জয়েন করেছেন। প্রোগ্রামের এই যে ওনার কন্ট্রিবিউশন টু দ্য প্রফেশন ইজ রিয়েলি অ্যাপ্রিসিয়েবল। সো মোকাদ্দেস ভাইয়ের কথা ধরেই বলি, মোকাদ্দেস ভাই ইজ এ সিনিয়র প্রফেশনাল। আমি চার্টার সেক্রেটারি কাউন্সিল মেম্বার হিসেবে কাজ করছি। I really feel proud to be a part of this council of this party institute. But আমাদের এটা ইন্টারেস্টিং বিষয়, আমরা আমাদের টপিকস হচ্ছে কোম্পানি সেক্রেটারি, কিন্তু দেখেন চার্টার সেক্রেটারি কিন্তু কোম্পানি সেক্রেটারির একটা সমর্থক হয়ে গেছে। যেমন আসলে এটা কেন হয়? এটা কারণ হচ্ছে যখন আমরা অডিট বলতে বুঝি, আমি যদি অডিট বলি আমাদের মাথায় ব্যাক অফ মাইন্ড কাজ করবে চার্টার অ্যাকাউন্টেন্ট, খুব স্বাভাবিক। যদি বলি যে কস্টিং, যদি বলি যে কস্টিং, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, আমাদের মাথায় আর একটা প্রফেশন কাজ করবে। চার্টার সেক্রেটারি অ্যাজ এ প্রফেশন গ্লোবালি একদম নাম্বার 1 না হলেও নাম্বার টপ 3 অলওয়েজ ছিল, এবং এটি আরো বাড়ছে। কারণ কি? ফার্স্ট অফ অল আমি একটু বলে নেই যে মিস্টার মিজান, ইউ আর কন্ডাক্টিং ফ্যান্টাস্টিক প্রোগ্রাম। আপনার প্রোগ্রামটা ভালো লাগছে, আমরা পার্টিসিপেট করেছি। আপনি একটু ইন্টারেক্টিভ করবেন, অর্থাৎ হচ্ছে আমি বলতে চাচ্ছি যে আপনারা যারা পার্টিসিপেন্ট আছেন, জুমে প্রায় 120 জনের মতো আছে, এর বাইরে
মোর দ্যান 1000 আছে হচ্ছে ফেসবুকের ওদের আসলে সরাসরি কোশ্চেন করার সুযোগ নাই, কারণ রেজিস্ট্রেশন যারা করেছেন তারা একটা সার্টিফিকেট পাবেন। এখানে 4টা সেশন হবে 2 দিন ব্যাপী জব কার্নিভাল, এবং জব কার্নিভালের ফার্স্ট সেশন আজকে শুরু হয়েছে চার্টার সেক্রেটারি প্রফেশন দিয়ে। এরপরে আজকে রাতে 8:30 আরেকটা প্রফেশন আছে চার্টার মানে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টেন্সি, এবং এখানে অবভিয়াসলি ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টেন্সি বুঝলেই আমরা বোঝার চেষ্টা করি হচ্ছে মূলত চার্টার অ্যাকাউন্টেন্ট। কালকে 2টি সেশন আছে একই সময় 7:30টায়, সেটি হচ্ছে যে আপনার ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং অর্থাৎ ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং প্রফেশন, এবং দ্য লাস্ট ওয়ান এইচআর। সো আমাদের উদ্দেশ্য হচ্ছে এইচআর এর সবার কাছে আমাদের এই প্রফেশন গুলোকে আরো বেশি কিভাবে, এই যে আমরা যখনই লিখেছি কোম্পানি সেক্রেটারি বাট আমরা বলতে গেলে চার্টার্ড সেক্রেটারি কথাটা আসছে, তার মানে এই যে সমর্থক হয়ে যাচ্ছে এটি কিন্তু এই ইনস্টিটিউট যারা প্রতিষ্ঠান, যেমন মিজান বললেন বা মুকাদ্দেস ভাই অন্যরা বললেন। আমি একটু অন্য ব্যক্তিতে বলি, সেটি হচ্ছে আজকের একজন, এখানে আমি যতদূর জানি প্রায় 18 থেকে 19টা প্রাইভেট পাবলিক ইউনিভার্সিটি থেকে রেজিস্ট্রেশন হয়েছে। আপনারা কেন এই প্রফেশনে আসবেন? ফার্স্ট অফ অল আমি যদি এভাবে দেখি যে আমরা কর্পোরেট গভর্নেন্স বা ম্যানেজমেন্ট প্রফেশনাল বলতে যেটা বুঝি সেটিকে আমরা এভাবে ভাগ করতে পারি সিএক্সও সিরিজ। সো সিএক্সও সিরিজে লিড দ্য সিইও, দেন অবভিয়াসলি সিএফও, কোম্পানি সেক্রেটারি, সিএইচআরও, এবং যেটাকে হেড অফ ইন্টারনাল অডিট, সিএমও, এই পজিশনগুলো, এখনো সিটিও ইম্পর্টেন্ট হচ্ছে। বাট আমি যদি বলি সেটি হচ্ছে রেগুলেটেড বা আইন দ্বারা নিয়ন্ত্রিত প্রফেশন বলতে কিন্তু গ্লোবালি 3টা প্রফেশনকে বোঝা যায়। সেটা আমরা জানি যে চার্টার অ্যাকাউন্টেন্সি যে ওয়াইড ওল্ড প্রফেশন, কোয়াইট ওল্ড, বিকজ এই চার্টার্ড কথাটার আজকে আমরা চার্টার্ড সেক্রেটারি বলছি বা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বলছি। আমার শ্রোতাদেরকে সংক্ষেপে বলতে চাই, চার্টার্ড কথা হচ্ছে রানীর সনদ প্রাপ্ত। এই জিনিসটা এসেছে কেন? আমরা বিজনেসের গ্লোবালাইজেশন দেখেছি কিন্তু 1500 শতকের পর থেকে। সেই সময় সারা পৃথিবীর প্রায় 2/3 জনগোষ্ঠী বা অঞ্চলকে শাসন বা শোষণ যেভাবেই করেন সেখানে কিন্তু করতে হচ্ছে ইংল্যান্ড, ব্রিটিশ, এবং ব্রিটিশদের যে এই বিশাল সাম্রাজ্য, এবং তারা কিন্তু পলিটিক্সকে কাজে লাগিয়েছে হচ্ছে বিজনেসের জন্য। এটাকে পলিটিক্যাল ইকোনমি বলা হয়। এই পলিটিক্যাল ইকোনমিকে কন্ট্রোল করতে যে তাদের কিন্তু অডিটর প্রয়োজন হয়ে গেছিল, তখন তারা অ্যাকাউন্টিং প্রফেশনকে প্রথমে এটাকে রিকগনাইজ করে। কিন্তু এরপরে সারা পৃথিবীতে যখন প্রথম লিস্টেড কোম্পানি আসে, সেই লিস্টেড কোম্পানির নাম আমরা জানি, যেটাকে বলা হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এটি হচ্ছে প্রথম কোম্পানি, এবং ডাস বিজনেস থেকেও আমরা দেখি অনেক লিস্টেড কোম্পানি পরবর্তীকালে আমাদের এইখানে আসছে। যখনই কর্পোরেট গভর্নেন্সের কোশ্চেন, তখন যদি আমি, যেহেতু সেপারেট সেশন হবে, তখন ওখানে চার্টার্ড অ্যাকাউন্টেন্সি বা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্সি আমাদের কথা বলার সুযোগ থাকবে। আমি একাধিক সেশন মডারেট করবো, বাট পার্টিকুলার এই সেশনে এটি বলবো যে নাম্বার 1 কর্পোরেট গভর্নেন্স প্রফেশনাল হচ্ছে চার্টার্ড সেক্রেটারি বা কোম্পানি সেক্রেটারি। কেন? মুকাদ্দেস ভাইয়ের কথা সূত্র ধরেই ধরি, উনি হচ্ছে বিফোর কোয়ালিফাইং দিস প্রফেশন উনি কিন্তু কোম্পানি সেক্রেটারি বা হিসেবে কাজ করেছেন। বাট আই এম শিওর যে এই প্রফেশনাল ডিগ্রিটা নেওয়ার পর ওনার যে কনফিডেন্স, হি ইজ অলসো কন্টেস্টিং ইন দ্য ন্যাশনাল কাউন্সিল অফ ইনস্টিটিউট অফ চার্টার্ড সেক্রেটারিজ অফ বাংলাদেশ, এবং ওনার যে লিডারশিপ ফ্লারিশ করার যে জায়গাটা, আজকে মনির ভাই আমাদের সাথে আছেন, অনেক বেশি উনি উনি পাবলিক ফিগার, হি ইজ এ মোটিভেশনাল স্পিকার, উনি টিভিতে অনেক প্রোগ্রাম করেন। আরিফ ভাই একটা নাম্বার 1 অফ দ্য বেস্ট এমএনসি গার্মেন্টস গ্রুপ এনবিএম এর উনি লিড করছেন, নট অনলি কোম্পানি সেক্রেটারি, ইন এডিশন উনি ফাইন্যান্সে পেয়েছেন। এর প্রত্যেকটার পিছনে আমি পার্টিকুলারলি বলবো সেই এই যে এডুকেশন রিগুলার সিস্টেম, আমাদের এডুকেশন সিস্টেমে কেন আজকে একজন ইয়াং স্টুডেন্টরা চার্টার সেক্রেটারি পড়তে আসবে, কোম্পানি সেক্রেটারি প্রফেশন আসবে। উদ্দেশ্য হচ্ছে এখানে সিলেবাসটা নট অনলি ফোকাস অন দ্য কোম্পানি ল্যাক, এখানে সেক্রেটারিয়াল প্র্যাকটিস আছে, এখানে কর্পোরেট লজ এর উপরে এক্সটেন্সিভ। আমি আমার ব্যক্তিগত তরফ থেকে বলতে পারি সেটি হচ্ছে, আমি চার্টার প্রথমে যে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্সি পাস করেছি, আজকে অলমোস্ট কাছাকাছি 1.5 যুগ হতে চলছে। এরপরে চার্টার অ্যাকাউন্টেন্সি পাস করেছি, তাও 1 যুগের উপরে হয়ে গেছে আমি চার্টার অ্যাকাউন্টেন্সি। তারপরে এসে আমি 2007 এর শেষে যখন চার্টার সেক্রেটারি ভর্তি হলাম, অনেকেই কোশ্চেন করবে, ওয়াই, আপনি তো অলরেডি সিএমএ, চার্টার অ্যাকাউন্টেন্ট, ওয়াই ইউ নিড অ্যানাদার ডিগ্রি? আমার কাছে পার্টিকুলারলি আই মাস্ট এগ্রি, এটা পাবলিক ফোরাম সব জায়গায় যাচ্ছে, আই ক্যান এগ্রি যে এখানে ল এবং ড্রাফটিং এবং ওভারঅল আপনার ম্যানেজমেন্ট, বিকজ কোম্পানি সেক্রেটারি ইজ দ্য স্পোক পার্সন অফ এনি অর্গানাইজেশন। First of all, they are the spokesperson. Second, they are the statutory officer for the board. I mean,
বোর্ডের আমরা জানি যে একটা অর্গানাইজেশন ম্যানেজমেন্ট একটা পার্ট, আর একটা হচ্ছে বোর্ড অফ ডিরেক্টর একটা পার্ট। এই যে ম্যানেজমেন্ট, স্টেক হোল্ডার্স, বোর্ড, এই কোঅর্ডিনেটিং ভূমিকাও কিন্তু করে একজন কোম্পানি সেক্রেটারি। এবং এই চার্টার সেক্রেটারি বারবারই যে বলছে যে কোম্পানি সেক্রেটারি বললে চার্টার সেক্রেটারি সমর্থক চলে আসছে, এর কারণ হচ্ছে এই এডুকেশনটা হচ্ছে স্পেশালাইজেশন তৈরি করে দেওয়ার জন্য। এবং এই স্পেশালাইজেশনের ফলে আপনি কিন্তু শুধুমাত্র যে আপনি কোম্পানি সেক্রেটারি হিসেবে কাজ করবেন তা না, আমি দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে পারি যে হেড অফ এইচআর, সিএচও হিসেবে অনেক চার্টার সেক্রেটারি কাজ করছে, এমডি হিসেবে কাজ করছে। আমাদের মোকাদ্দেস ভাই ওয়ান অফ দ্য সিনিয়র প্যানেলিস্ট এবং স্পেশাল গেস্ট, উনি নিজে একটা কোম্পানি এমডি হিসেবে কাজ করছেন। আজকে মনির ভাই ওনার যখন স্টক মার্কেটের নলেজ আমরা দেখি, আরিফ ভাইয়ের সাথে আমার কাজ করা শুরু হয়েছে আমাদের কোম্পানি সেক্রেটারি এমবিএম গ্রুপের। ওনার ম্যানেজমেন্ট ওনার উপর যে ট্রাস্ট রাখে, ওনার ম্যানেজমেন্ট ইউএসএ থাকে, সেই জায়গায় উনি যেভাবে কর্পোরেট গভর্নেন্স এস্টাবলিশ করছেন, that reflects that profession is a unique profession, that profession can create add value to the এবং যদি আমি বলি এখন পর্যন্ত কিন্তু আমরা ইয়াং স্টার্টারদের যাই হোক না কেন, যারা মোটামুটি সিজন সেক্রেটারিস, কোম্পানি সেক্রেটারিস, তাদের স্যালারি কিন্তু আসলে সিএক্সও দের ভিতরে টপ 3 ভিতরে পড়বে। অবভিয়াসলি আমি শিওর যে সিইও, সিএফও এদের স্যালারি অনেক ক্ষেত্রে, বিকজ প্রফেশন হিসাবে কিন্তু আমরা চার্টার সেক্রেটারি কম্পেয়ার টু চার্টার অ্যাকাউন্টেন্টের থেকে একটু পরে, বাট আমি বলবো যে কোম্পানি সেক্রেটারির রোল এবং ইম্পর্টেন্স এত বেশি যে আমাদের কিছু আর একটা ছোট উদাহরণ দিই, আমাদের এখানে কোম্পানি সেক্রেটারি যারা কাজ করেন এই ইনস্টিটিউটের মেম্বার, তারা কিন্তু অলরেডি সিএফও হিসেবে একাধিক এমএনসি কোম্পানি লিড করছে। সো হোয়াট রিফ্লেক্ট দ্যাট দিস প্রফেশন ইজ এ ইউনিক প্রফেশন। আজকে এখানে 100-এর উপরে যারা আমাদের জুমে কানেক্টেড আছেন এবং মোর দ্যান 2000 যারা আমাদেরকে দেখছেন হচ্ছে লাইভে, এবং এই ভিডিওটা আমাদের বিস ক্যারিয়ারের চ্যানেলে থাকবে এই কার্নিভালে, এবং আপনাদের সুযোগ থাকবে এই সেশন পার্টিসিপেট করার পরে বিস ক্যারিয়ার থেকে সার্টিফিকেট পাবেন, এবং আপনারা বিস ক্যারিয়ারের সাইডে আপনার সিভি পোস্ট করতে পারবেন। আমি এটুকুই শুধু বলবো যে এই প্রফেশনে আপনারা আসেন, এই প্রফেশনে আপনারা যখন করবেন, সামনে আজকে মাত্র 350 কম বেশি লিস্টেড কোম্পানি আছে, বাট আই এম শিওর যে স্টক মার্কেটে অনারেবল আমাদের এই শিক্ষক, আমার ঢাকা ইউনিভার্সিটির ডাইরেক্ট শিক্ষক এখন বা বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের উনি হচ্ছে চেয়ারম্যান, এবং গভর্নমেন্টের যে ফোকাস, আমি জানি যে বিভিন্নভাবে ডাইভার্সিফাইড হচ্ছে স্টক মার্কেট, ক্যাপিটাল মার্কেট, নট অনলি ইকুইটি সিকিউরিটি, অনেক ডেট সিকিউরিটি আসছে। সো বিং এ প্রফেশনাল, বিং এ কর্পোরেট গভর্নেন্স প্রফেশনাল, এই প্রফেশনের ডিমান্ড সবচেয়ে হাই হবে, কারণ একজন চার্টার অ্যাকাউন্টেন্ট অলরেডি এস্টাবলিশ প্রফেশন, সারা পৃথিবীতে চার্টার অ্যাকাউন্টেন্টদের প্রভাব আছে। কোম্পানি সেক্রেটারি প্রফেশন কম্পারেটিভলি নিউয়ার, নট নিউয়ার, কম্পারেটিভ টু দ্য চার্টার অ্যাকাউন্টেন্ট, বাট ইটস অলসো এ ভেরি ওল্ড প্রফেশন। কিন্তু এই প্রফেশনের সুযোগ কেন বেশি? বিকজ আমরা অলরেডি ধরেন আমাদের যে স্যাচুরেশন লেভেলের থেকে, যদি স্যাচুরেশন লেভেল যদি 100 হয়, আমরা 30-40 লেভেলে আছি। উই ক্যান গ্রো ফার্দার 70-60%, ওয়ারাস চার্টার সেক্রেটারি, চার্টার অ্যাকাউন্টেন্ট বা আদার প্রফেশন অলরেডি এত অ্যাকনলেজ, তাদের কিন্তু নতুন উইন্ডো করতে হচ্ছে। চার্টার অ্যাকাউন্টিং ইনস্টিটিউটে আমরা দেখছি অটোমেশনের উপর হিউজ এই কাউন্সিল কাজ করছে, তাদের ডাইভার্সিফাইড অডিটিং এর, এবং মজার ব্যাপার হচ্ছে চার্টার অ্যাকাউন্টেন্ট প্রফেশন জন্মগ্রহণ করে মূলত অডিট করার জন্য। আর চার্টার কোম্পানি সেক্রেটারি, যদিও সেক্রেটারিয়াল অডিট একটা ডিফারেন্ট উইন্ডো, বাট স্টিল কোম্পানি লিড করার জন্য একটা কোম্পানিতে এভারেজে যদি কোম্পানি সেক্রেটারি এবং তার বোর্ড সেক্রেটারি এবং অন্যান্য জায়গায় আরো 5 জন কোয়ালিফাইড লাগে, তাহলে কারেন্ট যে লিস্টেড সিকিউরিটিজ কোম্পানি আছে তার জন্য 2000 কোম্পানি সেক্রেটারি লাগে, কোয়ালিফাইড চার্টার সেক্রেটারি লাগে, সেখানে অলরেডি মাত্র 600-এর মতো কোয়ালিফাইড চার্টার সেক্রেটারি আছে। সো প্লিজ জয়েন দিস প্রফেশন, দিস ইজ মাই হাম্বল রিকোয়েস্ট অ্যাজ এ কাউন্সিল মেম্বার অফ দ্য ইনস্টিটিউট অফ চার্টার সেক্রেটারিজ অফ বাংলাদেশ। প্লিজ, থ্যাংক ইউ মিজান, থ্যাংক ইউ ফর গিভিং মি দ্য অপরচুনিটি। থ্যাংক ইউ স্যার। এখানে আমাদের একজন পার্টিসিপেন্ট একটা কোশ্চেন করেছেন, উনি বলতে চাচ্ছেন যে উনি এমবিএ প্লাস বিবিএ এবং আইসিএমএবি করছেন, এরপরও কি ওনার সিএস এ জয়েন করা উচিত কিনা, এই ব্যাপারে যদি আপনি কিছু বলতেন। এটাকে আমাকে জিজ্ঞেস করেছে, আমি বলবো প্রশ্নটা কাকে করেছে, কোশ্চেন করেছেন। জি আচ্ছা, মোকাদ্দেস ভাই বলতে পারেন, মোকাদ্দেস ভাই বলতে পারেন প্লিজ। আমি ওনাকে একটু বলতে চাই যে আপনি এমবিএ করেছেন, আপনি সিএমএ করছেন, আমি অবশ্যই বলতে চাচ্ছি না যে আপনি ডিসকারেজ করছি না, বাট আমি আপনাকে এনকারেজ করতে চাই যে আপনি এই প্রফেশনে আসেন, কারণ এই প্রফেশনে আপনার যত তাড়াতাড়ি আপনি নিজেকে ফ্লারিশ করতে পারবেন, নিজেকে ডেভেলপ করতে পারবেন, বা আপনার যত ভালো স্কোপ তৈরি হবে, অন্য কোনো প্রফেশনে এই মুহূর্তে তৈরি হবে না, কারণ এইটা এখন থার্স্ট প্রফেশন হিসাবে, থার্স্ট সেক্টর হিসাবে কাজ করছে। কারণ আপনারা যদি সরকারের ভীষণ খেয়াল করে থাকেন, আপনারা যদি সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের বর্তমান কর্মকাণ্ড খেয়াল করে থাকেন, আপনারা দেখবেন
যে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কিন্তু বাংলাদেশের ক্যাপিটাল মার্কেটটাকে এস্টাবলিশ করার জন্য নানান পদক্ষেপ তারা কিন্তু হাতে নিয়েছে। কারণ বাংলাদেশের কর্পোরেট সেক্টরটা আসলে ব্যাংক বেজ হয়ে গেছে, কিন্তু পৃথিবীর কোনো কর্পোরেট সেক্টর কিন্তু ব্যাংক বেজ নয়। পৃথিবীর সমস্ত কর্পোরেট সেক্টরটা তো ক্যাপিটাল মার্কেট বেজ, তারা লং টার্ম ফাইন্যান্সটা ক্যাপিটাল মার্কেট থেকে নিয়ে থাকে। আমাদের দেশের চিত্রটা উল্টা চিত্র, আমাদের দেশে কি হয়, লং টার্ম ফাইন্যান্সটা ব্যাংক থেকে আসে। দ্যাট শুড নট বি। ওয়ার্ল্ড ওয়াইড শুধুমাত্র ওয়ার্কিং ক্যাপিটালটা আসে ব্যাংক থেকে, আর লং টার্ম ফাইন্যান্সটা আসে হলো ক্যাপিটাল মার্কেট থেকে। সো বাংলাদেশও চাচ্ছে একটা ডেপ্থ ক্যাপিটাল মার্কেট ডেভেলপ করার জন্য, এবং যেই ডেভেলপমেন্টের জন্য আমাদের এই চার্টার্ড সেক্রেটারি প্রফেশনের অনেক লোকের কর্মসংস্থান হবে এবং অনেক লোকের প্রয়োজন হবে। তো আমি মনে করি এই কারণে যিনি প্রশ্নটা করেছেন তার প্রতি আমার অ্যাডভাইস, আপনার জন্য চার্টার্ড সেক্রেটারি প্রফেশনটা যত বেশি সম্ভাবনাময় হবে, এই মুহূর্তে দেশের অন্য কোনো প্রফেশন অত বেশি সম্ভাবনাময় হবে না। তো আমি একটু মিজান ভাইয়ের মনোযোগ আকর্ষণ করছি এই ভেবে যে, মিজান ভাই, আমরা যারা বললাম, আমরা একটু আমাদের মধ্যে অনেক পার্টিসিপেন্ট আছে, আমাদের যারা অনুজ আছেন, যেমন আমি যে নিয়াজি ভাইকে দেখতে চাচ্ছি, তারাও এই প্রফেশনেই কিন্তু আছেন, হয়তো আমাদের আমাদের পরেই আসছেন। তারা এটাকে কিভাবে দেখছেন? আমরা যদি ওনাদের দু একজনকে, বিশেষ করে নিয়াজি ভাইকে যদি একটু 2 মিনিট বলার সুযোগ করে দেই যে তারা কি এক্সপেরিয়েন্স করছেন, আমি একটু তাদের কাছে শুনতে চাই। ক্ষমা চেয়ে নিচ্ছি 2 মিনিট। শ্রদ্ধেয় নিয়াজি ভাইকে ব্যাপারে 2 মিনিট কথা বলার জন্য। মিজান, তার আগে আমি ওনার অ্যান্সার একটু সাপ্লিমেন্ট করি, বিকজ উনি যে দৃষ্টিভঙ্গিতে দেখেন, আমি যদিও কাউন্সিলর, আমি এখন রিপ্রেজেন্ট করছি কিন্তু চার্টার সেক্রেটারি প্রফেশন, বিকজ আই এম দ্য ইলেক্টেড কাউন্সিলর, বাট সঙ্গে সঙ্গে সিএমএ এবং সিএ আমার যে আদার দুটো প্রফেশন, আমি কাউকে ছোট বড় উপরে নিচে রাখবো না, শুধু এটুকুই বলবো যে আমি আমার ব্যক্তিগত লাইফ থেকে বলতে চাই, উনি যেহেতু সিএমএ করছেন, obviously he should concentrate এবং চার্টার সেক্রেটারি আগানো উচিত। আমি ইন্ডিয়ান কোম্পানি সেক্রেটারি ইনস্টিটিউটের কিছু জিনিস এই প্রোগ্রামে আসার আগে আরো ডিটেইল দেখলাম। ইন্ডিয়ান চার্টার সেক্রেটারি ইনস্টিটিউট কিন্তু অন্য প্রফেশন, স্পেশালি সিএমএ সিএ বা তাদের যেটা আছে, এনকারেজ করে। কারণ আপনি যখন একাধিক ডিগ্রি হয়, কেউ হয়তো বলতে পারেন আপনার ডাইলুট হয়, আপনার হচ্ছে যে আপনার কোনটাকে রিপ্রেজেন্ট করবে, সেটি হয়তো আমাদের মতো যারা লিডারশিপে আসবেন বা যারা জব করবেন, প্র্যাকটিস করবেন, তাদের নলেজ শানিত হবে। সো আমি বলবো যে কোম্পানি, আপনি অবভিয়াসলি সিএমএ সিরিয়াসলি কোয়ালিফাই করেন, চেষ্টা করেন এবং সঙ্গে সঙ্গে চার্টার সেক্রেটারি ভর্তি হন। কারণ এই চার্টার সেক্রেটারি কিছু কিছু কোর্স, স্পেশালি ল, কোম্পানি ল এবং অন্য বিষয়গুলো আপনাকে সিএমএ তে হেল্প করবে। আবার সিএমএ এর ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এ ইজ ইউর বস, বিকজ ওখানে 4টা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, কস্ট 1, কস্ট 2, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং 1, ম্যানেজমেন্ট 2, এটি দিয়ে আবার আপনি কিন্তু সিএস এর কস্টিং ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং অনেক দ্রুত পাস করতে পারবেন। সো এখানে নিয়াজি আছে, হি ইজ অলসো আরেকটা প্রফেশন সিজিএ। আমি অলসো এখানেও কোনো আমি ভাগাভাগি করতে চাই না, যদি ওই ইনস্টিটিউটের মেম্বার না, তাদের সাথে অনেক প্রোগ্রাম করি। আমার কাছে একটু ওয়াইডার ভিউতে দেখার একটা আমার মানুষ কাজ করে, যে আসলে আমরা প্রফেশনাল। আজকে ইন্ডিয়ান, শ্রীলঙ্কান, পাকিস্তানিরা যে পরিমাণে আমাদের দেশে কাজ করে, আমরা যদি সবগুলো প্রফেশন একবারে আসতে পারি, তাহলে কিন্তু দেশীয়, আজকে আমি জাস্ট অন্য একটা লাস্ট লাইন বলছি, দেশীয় এবং বিদেশি কোচ নিয়ে ক্রিকেট আজকেও একটা খেলা হলো, বাংলাদেশ আনফরচুনেটলি হেরে গেছে, লাস্ট ম্যাচ ছিল। এখানে মাশরাফির একটা ইম্পর্টেন্ট কথা, আমাদের দেশের কোচের যে কোয়ালিটি, স্পেশালি আজকে আমরা ক্রিকেটের যে বাংলাদেশ লিড দিচ্ছে 5 জন যে ক্রিকেটার মেইন, যারা পঞ্চপাণ্ডব বলে, তাদের যে কোচ, তাকে আমরা সাইডলাইনে বসিয়ে আমরা ফরেন এভারেজ কোয়ালিটির কোচদের আনি, যারা আমাদের ক্রিকেটের ভিতরে অনেক ডিস্টার্ব করে। সো আমি পার্সোনালি বিলিভ করি, বিং এ বাংলাদেশি, আমাদের প্রফেশনাল কমিউনিটি যদি আমরা একসাথে হই, তাহলে কিন্তু আমরা আরো বেশি ভালো করবো। থ্যাংক ইউ নিয়াজি ভাই, যেভাবে বলছিল। থ্যাংক ইউ। জি নিয়াজি ভাই, আপনি কাইন্ডলি আপনার মূল্যবান মতামত দিন। নিয়াজি ভাই একটু আনমিউট করে নেন। আনমিউট করতে হবে, উনি বোধহয় পার্টিসিপেন্ট ক্যাটাগরি, তো উনি ওনাকে হোস্ট না করলে আনমিউট করে দিতে হবে, আনমিউট করে নিতে হবে একটু ওনাকে। একটু যারা আমার প্যানেলে আছে একটু হয়েছে। জি প্লিজ। আসসালামু আলাইকুম। আমি প্রথমে শুরুতেই বিস সলিউশনকে ধন্যবাদ দিতে চাই আজকের এমন সুন্দর একটি প্রোগ্রাম আয়োজন করার জন্য। স্পেশালি আমি একটু লেটে জয়েন করলো, যতটুকু শুনেছি আমি খুবই খুশি যে আমাদের সিএস এর জন্য শফিক ভাই এত সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করেছে। সো এখানে পুরা সারমর্ম যেটা দাঁড়ায়, যে আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারি। আমি সিএস প্রফেশনে আসার আগে আমার প্রফেশনটা ছিল ব্যাংকে, বাট অন্য আরেকটা ট্রেকে প্রফেশনটা ছিল। বাট সিএস যখন আমি শুরু করি, তখনই আমি ধরে নেই বা আমার ডিটারমিনেশনটা ছিল যে আমি
সেক্রেটারিয়েট লাইনে প্র্যাকটিসটা করব। যখনই আমি সিএসটা পড়া শুরু করি তখন আমি আসলে দেখলাম আমি সিএমএ এবং সিজিএ অ্যাকাউন্টিং প্রফেশনও সিমিলটেনিয়াসলি যখন পড়ছি তখন দেখি ওই সাইডটা হচ্ছে পুরা হচ্ছে অ্যাকাউন্টেন্টের জন্য। যেহেতু আমাদের দেশের ভিশনটা এগিয়ে যাচ্ছে, আমাদের বর্তমান গভর্নমেন্ট তার ভিশন 2041 এর দিকে এগিয়ে যাচ্ছে, এখানে প্রত্যেকটা সেক্টরের জন্য স্পেশালাইজড লোক দরকার। আমি যখন সিএসটা পড়া শুরু করি তখন দেখি হচ্ছে যে আমাদের যে কর্পোরেট সেক্টর এখানে সিএসটা আদার দেন চার্টার্ড সেক্রেটারিজ আমাদের আইসিএসবির মেম্বার ছাড়া অনেক এই লিড করছেন। কিন্তু এই জায়গাটা মূলত ফিল আপ করার জন্য আমরা যারা আইসিএসবি থেকে পড়ালেখা করছি তারা মোর ইকুইপ এবং মোর থিওরিটিক্যালি এক্সপিরিয়েন্স, যার জন্য যখন আমরা সিএসটা পড়ে মার্কেটে চলে আসছি তখন দেখি যে না, আসলে আমাদের যে প্র্যাকটিক্যালি আমরা হাতে কলমে এখানে ইনস্টিটিউটে যে ভাবে শিক্ষাটা পেয়েছি এটা আমাদেরকে অন্যান্য যারা নন প্রফেশনাল সিএস প্রফেশনের বাইরে লিড করছে তাদের চেয়েও অনেক কিছু এবং অনেক ভালোভাবে কন্ট্রিবিউট করার সুযোগ করে দিয়েছে। তো যারা সিএস প্রফেশনে আসতে চায় বা অন্য ইনস্টিটিউটের মেম্বার আছে তাদের একটা সাজেশন বলতে পারেন বা আমার এক্সপিরিয়েন্স বলতে পারেন, যেহেতু যে সিএমএ করতেছে, যে অন্য সিএ করতেছে বা সিজিএ করতেছে, এট এ টাইম চাইলেই কিন্তু 2-3টা প্রফেশনাল স্টাডি সে কন্টিনিউ করতে পারে। বাট আলটিমেটলি যখন সে ফাইনালি জব শুরু করবে বা কেরিয়ার শুরু করবে তাকে কিন্তু একটা লাইনেই থাকতে হবে। আর আমরা যারা চার্টার্ড সেক্রেটারিজ পাস করেছি বা কোম্পানি সেক্রেটারিয়েট লাইনে প্র্যাকটিস করছি, এখানে একটা জিনিস জানা প্রয়োজন যে বোর্ডে যখন আমরা থাকি বলতে হচ্ছে বোর্ডের মেমো আসে, বোর্ডের কোনো ডিসিশন নিতে হয়, এই ক্ষেত্রে কিন্তু আমাদের অ্যাকাউন্টিং যেমন জানতে হয়, আমাদের ব্র্যান্ডিং সম্পর্কেও নলেজ রাখতে হয়, আমাদেরকে মার্কেটিং সম্পর্কে রাখতে হয়, আমাদেরকে ট্যাক্সেশন সম্পর্কে রাখতে হয়, ইভেন জেনারেল নলেজ সম্পর্কে রাখতে হয়। বাট অন্য সেক্টরে যারা আছে তাদের ক্ষেত্রে দেখা যায় হচ্ছে যে সে পার্টিকুলার তার ওই পার্টটা সম্পর্কে জানলে কিন্তু সে চলে যেতে পারে। বাট যখন একজন সেক্রেটারিয়েট লাইনে প্র্যাকটিস করবে তাকে কিন্তু ওভারঅল সব বিষয় সম্পর্কে তাকে অ্যাটলিস্ট জানতে হয়। কারণ বোর্ডে যারা ডিরেক্টর থাকেন তারা অন্য একজন ডিভিশনাল হেড বা অন্য কাউকে জিজ্ঞেস করার আগে ফার্স্ট আসেন হচ্ছে কোম্পানি সেক্রেটারির কাছে, কারণ তার ওপিনিয়নটা তিনি প্রথমে নেন এবং পরবর্তীতে অন্যদের কাছে যান। যার জন্য আমি যেহেতু সিএস প্রফেশনে আছি, আমার যেটা ধারণা এবং আমি এই আমার যে এক্সপিরিয়েন্স এটাতে আমার যেটা মনে হয়েছে যে কোম্পানি সেক্রেটারি যিনি হবেন এবং কোম্পানি সেক্রেটারিয়াল লাইনে যিনি প্র্যাকটিস করবেন তার ক্যারিয়ার প্রগ্রেশনের জন্য, কারণ যেহেতু সে বোর্ডের সাথে কাজ করতেছে অন্যান্য ডিভিশন বা অন্যান্য সেক্টরের চেয়ে তার ওই স্কোপটা খুবই ভালো, এবং এই জায়গায় যদি সে সামান্য কিছু একটু দক্ষতা পরিচয় দিতে পারে তার জন্য সামনে খুব সুন্দর একটা ভবিষ্যৎ ওয়েট করে। আমি মনে করি যারা এই লাইনে আসতে চায় তাদের এখনই সময়, কারণ আমাদের দেশের মার্কেটে অনেক পাবলিক লিমিটেড কোম্পানি আসবে, লিস্টেড হোক বা না হোক, এই জায়গাতে আমাদের এখনো অনেক শূন্যতা আছে। আমাদের একটা স্টাডিতে জানা আছে যে আমাদের আরো প্রায় 4 থেকে 5 হাজার সেক্রেটারি দরকার, কারণ যেভাবে আমাদের দেশটা এগিয়ে যাচ্ছে এভাবে কোম্পানিগুলো আসতেছে। তো এই জায়গায় ভালো একটা স্কোপ আছে। আমার মনে হয় যারা সিএস প্রফেশনে আসবে তারা খুবই ভালো করবে। আপনাকে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান বক্তব্যের জন্য। আমাদের মাত্র 3 মিনিট আছে এই প্রোগ্রামটা। সো আমার মনে হয় যে কালিমুল্লাহ ভাই আছেন, উনি যদি 1 মিনিটে কিছু বলতেন। আমাদের 3 মিনিট সময় আছে আর এই প্রোগ্রামটা আরেকটা সেশন আছে, ওই সেশন শুরু হয়ে যাবে। যদি কিছু বলতে চান উনি আছেন। কালিম ভাই প্লিজ এক সংক্ষেপে একটু বলেন। জি। আর আপনারা যারা আছেন আপনারা নেক্সট সেশনে জয়েন করেন, ওখানে আপনারা কোশ্চেন সুযোগ পাবেন। যেহেতু প্রথম সেশনটা টাইম লিমিটেশন আছে, দ্বিতীয়টা আমরা একটু বাড়াবো। সো প্লিজ জয়েন দিস সেশন, ওটাতেও আপনারা কিন্তু কোশ্চেন করতে পারবেন। জি প্লিজ, কালিমুল্লাহ ভাই আছেন? আসসালামু আলাইকুম। আমি আসলে ভিডিওটা অন করতে পারছি না, একটু ফ্যামিলি প্রবলেমের কারণে। প্রথমে আসলে থ্যাংক ইউ বিস ক্যারিয়ারকে এবং শফিক ভাইকে এই ধরনের আয়োজন করার জন্য। কারণ হচ্ছে আমাদের যে বডি, 3টা প্রফেশনাল বডিকে আসলে সমানভাবে তুলে ধরা আমাদের সবারই উচিত, এবং সেই কাজটাই বিচ ক্যারিয়ার করছে। এবং এজন্য আসলে বিচ ক্যারিয়ার এই কার্নিভাল বা জব ফেয়ারের যে ব্যবস্থাটা করছে এটা আসলে মানে প্রশংসার দাবিদার। এবং সিএস প্রফেশনকে আসলে ক্যারিয়ার হিসেবে নিতে হবে এই কারণেই, কারণ হচ্ছে আমরা যদি লিস্টেড কোম্পানি ধরি এখন পর্যন্ত প্রায় 460 থেকে প্লাস 460 প্লাস আছে।
আর যদি প্রাইভেট কোম্পানি ধরি এবং তাদের যদি কোম্পানিগুলো ধরে প্রায় আমার অলমোস্ট 30 থেকে 35,000-এর মতো প্রাইভেট কোম্পানি আছে। সো আমাদের যদি বাজার মার্কেট যদি আমি চিন্তা করি তাহলে অনেক ওয়াইড, এবং সেই তুলনায় আমাদের মেম্বার আছে মাত্র, মানে যদি চার্টার সেক্রেটারি কোয়ালিফাইড এফসিএস বাদ দিলে এসিএস সব মিলে আমাদের আছে 600-র মতো। তো এখানে বড় একটা সুযোগ, বড় একটা ক্ষেত্র, এবং সামনে অ্যামেন্ডমেন্ট হবে কোম্পানি লতে, এবং কোম্পানি ল যদি অ্যামেন্ডমেন্ট হয়, যেমন ইন্ডিয়ান লতে যেমন ম্যান্ডেটরি যে কোম্পানি সেক্রেটারি হইতে হলে অবশ্যই তাকে চার্টার সেক্রেটারি কোয়ালিফাইড হইতে হবে। সো এই দিক দিয়ে বলবো অনেক বড় একটা ক্ষেত্র। তো যারা কেরিয়ার হিসেবে নিতে চায় তাদের জন্য, আবার নট নেসেসারি যে শুধু যে আমি কোম্পানি সেক্রেটারি হতে হবে তা না, আমি হেড অফ এইচআর হতে পারি, কমপ্লায়েন্স অফিসার হতে পারি, অডিটে আমি যেতে পারি। এখানে আসলে ওয়াইড, এখানে ইভেন আমি যদি চাই যে ফ্রি প্র্যাকটিস আমি প্র্যাকটিশনার হিসেবে নিজের কেরিয়ার হিসেবে করতে পারি, সেক্ষেত্রেও এখানে সুযোগ আছে। তাই আমি বলবো নতুন যারা আসতে চাচ্ছে এই প্রফেশনে তাদেরকে অবশ্যই অবশ্যই এটা সুযোগটা নেওয়া উচিত, এবং এই ধরনের আয়োজন আরো বেশি বেশি করা উচিত। ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর ভ্যালুয়েবল অ্যাডভাইস। যেহেতু আমরা সময়ের অত্যন্ত তীব্রতার মধ্যে আছি, আমার মনে হয় আমাদেরকে প্রোগ্রাম এখানে ক্লোজ করতে হবে। এখানে কিছু কোশ্চেন আছে চ্যাট বক্সে, যদিও সব কোশ্চেনের আনসার দেওয়া সম্ভব না, তবে আমি এইটুকু বলতে পারি যে আমি আমার ফেসবুক পেজে এবং বিস ক্যারিয়ারের পেজে এই সিএস প্রফেশনের বেসিক এন্ট্রি ক্রাইটেরিয়া, এক্সামশন, কস্ট এবং আদার রিলেটেড ইস্যুগুলো নিয়ে আমি একটা পোস্ট দিয়েছি। আমি মনে করি আমাদের লিসেনার বৃন্দ এবং পার্টিসিপেন্ট ওইখান থেকে গুরুত্বপূর্ণ ইনফরমেশন পাবেন। সো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো প্রোগ্রাম এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, জয় বাংলা।